সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় নির্বাচন শেষ হওয়ার পরপরই স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে যে রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে তা স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে আগামী কয়েক মাস দেশের রাজনীতিতে কেন্দ্র ও তৃণমূলের সমীকরণ একসঙ্গে পুনর্গঠিত হতে যাচ্ছে। জাতীয় নির্বাচনের ফলাফল কেবল সংসদের আসন বণ্টন নির্ধারণ করেনি, বরং রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক শক্তি, ভোট ব্যাংকের বিস্তার, জোট কৌশল এবং ভবিষ্যৎ ক্ষমতার লড়াইয়ের ভিত্তিও নতুন করে সংজ্ঞায়িত করেছে। এই প্রেক্ষাপটে সংসদের বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। এটি নিছক রুটিন রাজনৈতিক কার্যক্রম নয়, বরং জাতীয় নির্বাচনের ফলাফলকে তৃণমূল পর্যায়ে রূপান্তর করার একটি কৌশলগত উদ্যোগ। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। জাতীয় নির্বাচনে ঢাকার ১৫টি আসনের মধ্যে ৭টিতে জয় এবং সামগ্রিক ভোটের হিসেবে প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটে চেয়ে এগিয়ে থাকার দাবি জামাত জোটকে বিশেষ আত্মবিশ্বাস দিয়েছে। যদিও আসন সংখ্যায় পার্থক্য খুব বড় নয়, তবু মোট ভোটের অঙ্ক এগিয়ে থাকার বিষয়টি রাজনৈতিক বার্তা হিসেবে গুরুত্বপূর্ণ। কারণ স্থানীয় সরকার নির্বাচন, বিশেষ করে সিটি কর্পোরেশন নির্বাচন, সরাসরি নগর ভোটারদের মনোভাবের প্রতিফলন ঘটায়। রাজধানী ঢাকার দুটি সিটি কর্পোরেশন, উত্তর ও দক্ষিণ, রাজনৈতিকভাবে প্রতীকী গুরুত্ব বহন করে। এখানে জয় মানে কেবল প্রশাসনিক নিয়ন্ত্রণ নয়, বরং জাতীয় রাজনীতিতে প্রভাব বিস্তারের শক্তিশালী প্ল্যাটফর্ম অর্জন। তাই ঢাকার ২ মেয়র পদে জয়কে জামাত তাদের প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে। এবার স্থানীয় নির্বাচন আবারও নির্দলীয় পদ্ধতিতে হতে পারে, এমন সম্ভাবনা তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকারের আইনি সংশোধনের ফলে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার স্থানীয় সরকার সংক্রান্ত আইন ও গণপ্রতিনিধিত্ব আদেশে অধ্যাদেশ জারি করে দলীয় প্রতীকের বিধান বাতিল করেছে। ত্রয়োদশ সংসদে অনুমোদন পেলে সিটি, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না। তবে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় নির্দলীয় নির্বাচন কার্যত দল সমর্থিত প্রতিযোগিতায় রূপ নেয়। দলগুলো সরাসরি প্রতীক ব্যবহার না করলেও প্রার্থী বাছাই, অর্থায়ন, প্রচার কৌশল এবং মাঠ পর্যায়ের সমর্থন দলীয় কাঠামোর মাধ্যমেই পরিচালিত হয়। ফলে প্রতীক না থাকলেও দলীয় প্রভাব অটুট থাকে এবং ব্যক্তিকেন্দ্রিক জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতার পরীক্ষা আরও স্পষ্ট হয়। বিএনপি দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় পদ্ধতিতে চেয়ে এসেছে। জাতীয় নির্বাচনে ২/৩ আসনে জয় পাওয়ার পর তাদের অবস্থান আরও জোরালো হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত স্থানীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন। তবে বিএনপির ভেতরে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের কৌশল নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। একদিকে প্রশাসনিক শূন্যতা পূরণের চাপ, অন্যদিকে সাংগঠনিক প্রস্তুতির প্রশ্ন। এই দুই বাস্তবতার মধ্যে ভারসাম্য রক্ষা করতে হচ্ছে দলটিকে। জামায়াতের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ভিন্ন। তারা অন্তর্বর্তী সরকারের অধীনেই স্থানীয় নির্বাচন চেয়েছিল। বিএনপির আপত্তির কারণে তখন তা সম্ভব হয়নি। এখন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর জামায়াত দ্রুত মাঠে নেমেছে। তাদের কৌশল ৩ স্তর বিশিষ্ট। প্রথমত, রাজধানী ঢাকায় শক্ত অবস্থান তৈরি। দ্বিতীয়ত, যেখানে জাতীয় নির্বাচনের শক্ত লড়াই হয়েছে সেখানে স্থানীয় পর্যায়ে প্রভাব বিস্তার। তৃতীয়ত, জোট রাজনীতি বজায় রেখে মেয়র পদে নিজস্ব প্রার্থী অগ্রাধিকার দেওয়া। ঢাকা উত্তর সিটিতে সম্ভাব্য প্রার্থী হিসাবে সেলিম উদ্দিনের নাম আলোচনায় থাকলেও তাকে সংসদীয় রাজনীতিতে সক্রিয় রাখার পরিকল্পনা রয়েছে। ফলে নতুন মুখ খোঁজার প্রক্রিয়া শুরু হয়েছে। দক্ষিণে হাজী মোহাম্মদ এনায়েতুল্লাহর নাম সামনে এসেছে, যিনি জাতীয় নির্বাচনে অল্প ব্যবধানে পরাজিত হয়েছেন। এই ধরনের প্রার্থীদের সামনে এনে জামাত বার্তা দিতে চাইছে তারা কেবল আদর্শিক দল নয়, বরং ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম একটি সাংগঠনিক শক্তি। তবে জোট রাজনীতির বাস্তবতা জটিল। এনসিপি ঢাকায় একটি মেয়র পদ চাওয়ার ইঙ্গিত দিয়েছে। উত্তরে আমিরুল ইসলাম এবং দক্ষিণে নাসিরউদ্দিন পাটোয়ারির নাম শোনা যাচ্ছে। জাতীয় নির্বাচনে স্বল্প ব্যবধানে হেরে যাওয়ায় তাদেরও রাজনৈতিক দাবি রয়েছে। কিন্তু জামাতের জ্যেষ্ঠ নেতারা স্পষ্ট করেছেন, মেয়র পদে ছাড় দেওয়ার সম্ভাবনা কম, কাউন্সিলর পদে সমঝোতা হতে পারে। এই অবস্থান ভবিষ্যতে জোটের ভেতরে টানাপোড়েন সৃষ্টি করতে পারে, বিশেষ করে যদি নির্দলীয় নির্বাচনে
একাধিক প্রার্থী ভোট ভাগ করে নেয়। ঢাকার বাইরে নারায়ণগঞ্জ, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর প্রায় সব বড় সিটিতেই জামাত সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত বা বাছাই প্রক্রিয়া রেখেছে। নারায়ণগঞ্জে আব্দুল জব্বারকে সামনে রাখা হয়েছে। জাতীয় নির্বাচনে আসনটি শরিক দলকে ছেড়ে দেয়ায় তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি, কিন্তু সাংগঠনিক ভিত্তি তৈরিতে ভূমিকা রেখেছেন এমন দাবি দলটির। বরিশালে মোয়াজ্জেম হোসেন আলাল, চট্টগ্রামে মোহাম্মদ শাহজাহান, সিলেটে এহসানুল মাহবুব জুবায়ের এরা সবাই পূর্বে নির্বাচনী অভিজ্ঞতা সম্পন্ন বা সাংগঠনিকভাবে প্রতিষ্ঠিত নেতা। রংপুরে নতুন মুখ খোঁজা হচ্ছে, কারণ সম্ভাব্য প্রার্থী ইতিমধ্যেই এমপি নির্বাচিত হয়েছেন। এখানে গুরুত্বপূর্ণ হলো জাতীয় নির্বাচনের ফল স্থানীয় নির্বাচনে সরাসরি প্রতিফলিত হয় না। সংসদীয় আসনের ভোটার আচরণ ও সিটি কর্পোরেশনের ভোটার আচরণ আলাদা। স্থানীয় নির্বাচনে প্রার্থীর ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, উন্নয়ন পরিকল্পনা, নাগরিক সেবা প্রদানের সক্ষমতা বড় ফ্যাক্টর। ঢাকার মতো মহানগরে বর্জ্য ব্যবস্থাপনা, যানজট, জলাবদ্ধতা, গণপরিবহন, বাজার নিয়ন্ত্রণ, ফুটপাত দখল এসব ইস্যুতে স্পষ্ট রোডম্যাপ ছাড়া ভোটার আস্থা অর্জন কঠিন। জামায়াত যদি কেবল ভোটের অঙ্কের উপর নির্ভর করে তবে চ্যালেঞ্জে পড়তে পারে, কিন্তু যদি প্রশাসনিক দক্ষতার বিশ্বাসযোগ্য বার্তা দিতে পারে তাহলে তারা নগর ভোটারদের একটি অংশকে আকৃষ্ট করতে সক্ষম হবে। স্থানীয় সরকার ব্যবস্থায় দীর্ঘদিন ধরে প্রশাসনিক স্থবিরতা রয়েছে। 2024 সালের আগস্টে আইন সংশোধনের মাধ্যমে জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ ও পৌরসভা ভেঙে দেওয়ার পর সরকারি কর্মকর্তারা অতিরিক্ত দায়িত্বে এসব প্রতিষ্ঠান পরিচালনা করছেন। এতে জবাবদিহিতা কমেছে, উন্নয়ন প্রকল্পের গতি স্লথ হয়েছে, স্থানীয় প্রতিনিধিত্ব দুর্বল হয়েছে। এই প্রেক্ষাপটে দ্রুত নির্বাচন আয়োজন জনমত তৈরি হয়েছে। যে দল দ্রুত প্রার্থী ঘোষণা, তৃণমূল সংগঠন সক্রিয়করণ ও ইস্যুভিত্তিক প্রচার শুরু করতে পারবে তারা সুবিধা পাবে। জামাতের অতীত নির্বাচনী অভিজ্ঞতা তাদের আত্মবিশ্বাস যোগাচ্ছে। 2014 সালের উপজেলা নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য, 2021 সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সমর্থিত প্রার্থীদের জয়, 2019 সালের পৌরসভা নির্বাচন এসব অভিজ্ঞতা প্রমাণ করে যে নির্দলীয় পদ্ধতিতে তারা সাংগঠনিক শক্তি কাজে লাগাতে পারে। দলীয় নিবন্ধন হারানোর পরও স্থানীয় পর্যায়ে সমর্থিত প্রার্থী দাঁড় করিয়ে জয় পাওয়ার নজির তাদের রয়েছে। ফলে এবারের নির্দলীয় নির্বাচন তাদের জন্য কৌশলগত সুবিধা তৈরি করতে পারে। তবে রাজনৈতিক বাস্তবতায় কয়েকটি ঝুঁকি রয়েছে। প্রথমত, বিএনপি যদি পূর্ণ শক্তিতে মাঠে নামে ঢাকায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। দ্বিতীয়ত, জোট শরিকদের অসন্তোষ থাকলে ভোট বিভাজন হতে পারে। তৃতীয়ত, নির্দলীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর সংখ্যা বাড়তে পারে, যা সংগঠিত ভোট ব্যাংকেও বিভক্ত করতে পারে। চতুর্থত, প্রশাসনিক প্রভাব ও স্থানীয় ক্ষমতার ভারসাম্য ফলাফলে প্রভাব ফেলতে পারে। জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের রাষ্ট্র কাঠামোর সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশের কথা বলেছেন। এটি কেবল নীতিগত বক্তব্য নয়, বরং নির্বাচন পরবর্তী বৈধতা নিশ্চিত করার কৌশল। সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন হলে জয়ী দল প্রশাসনিক কর্তৃত্ব পাবে, আর অনিয়মের অভিযোগ উঠলে রাজনৈতিক অস্থিরতা বাড়বে। তাই সব দলই এখন নির্বাচন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে সতর্ক। সব মিলিয়ে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে যে রাজনৈতিক প্রস্তুতি শুরু হয়েছে তা বাংলাদেশের রাজনীতিতে নতুন ভারসাম্য তৈরি করতে পারে। জাতীয় নির্বাচনে যে শক্তির বিন্যাস তৈরি হয়েছে, স্থানীয় নির্বাচনে তার পুনর্মূল্যায়ন হবে। রাজধানীর 2 সিটির ফল বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হবে। জামাত যদি সেখানে শক্ত অবস্থান নিতে পারে তবে তা তাদের রাজনীতিতে প্রভাব বাড়াবে, আর ব্যর্থ হলে জাতীয় নির্বাচনের ভোটের অঙ্ক নিয়ে তাদের আত্মবিশ্বাস প্রশ্নবিদ্ধ হতে পারে। স্থানীয় নির্বাচন এবার কেবল মেয়র বা চেয়ারম্যান বাছাইয়ের প্রক্রিয়া নয়, বরং জাতীয় রাজনীতির
ভবিষ্যৎ দিক নির্দেশনার পরীক্ষা ক্ষেত্র। জামাতের আগাম প্রস্তুতি, জোট কৌশল, প্রার্থী অগ্রাধিকার, নির্দলীয় পদ্ধতির সুযোগ ও সীমাবদ্ধতা সব মিলিয়ে রাজনৈতিক সহযোগিতা আরও তীব্র হওয়ার ইঙ্গিত দিচ্ছে। রমজানের পর সম্ভাব্য নির্বাচনকে ঘিরে মাঠ পর্যায়ে প্রচার, সমঝোতা, দর কষাকষি ও কৌশলগত অবস্থান বদলের যে প্রক্রিয়া শুরু হবে তা দেশের রাজনৈতিক মানচিত্রে নতুন বাস্তবতা সৃষ্টি করতে পারে। স্থানীয় সরকার ব্যবস্থা দীর্ঘ স্থবিরতা কাটিয়ে গণতান্ত্রিক প্রতিনিধিত্ব কতটা কার্যকরভাবে পুনঃপ্রতিষ্ঠিত হয় সেটাই এখন মূল প্রশ্ন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।